নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি সমদ্দার। সবার আগে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে তোমাদের সঙ্গে আমি রেয়ার কয়েন নিয়ে আলোচনা করব। কিছু রেয়ার কয়েন, যে কয়েনগুলো কিভাবে রেয়ার হয়েছে এবং কিভাবে এত দামি হয়েছে সেই সম্বন্ধে আজকে আমি তোমাদেরকে জানাবো। আর কমন কয়েনের মধ্যেও এই রেয়ার কয়েনগুলো লুকিয়ে থাকে, তোমরা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তাই পুরোপুরি ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। কিছু কিছু লোকে ভাবে যে মেন জিনিসগুলো দেখে নেবে, কেটে কেটে মেন জিনিসগুলো দেখে নিতে চায়, কিন্তু মেন জিনিস দেখতে গেলে অনেক কিছুই ফাঁকে পড়ে যায়, যেগুলো কেটে কেটে দেখলে পুরোটা বোঝা যায় না। তাই পুরোপুরি দেখবে, কেটে কেটে দেখবে না। কেটে কেটে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আজকে যে আলোচনা আমি করতে চলেছি এটা খুবই ইম্পর্টেন্ট আলোচনা, তাই মন দিয়ে দেখবে, ভালো করে দেখবে, তাহলে বুঝতে পারবে। আর আমার ভিডিও দেখে যদি কেউ উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, আর লাইক এবং শেয়ার করে দেবে ভিডিওটা। চলো তাহলে এবার আমরা ভিডিওতে যাই। অল্প সময়ের মধ্যেই আমি বুঝিয়ে দেব, একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে। এই যে মোটা মোটা এই কয়েনগুলো, এগুলো অনেকে ভাবছে এই কয়েনগুলো পাওয়া যায় না, ইউটিউবে দেখাচ্ছে এই কয়েনগুলো পাওয়া যাচ্ছে না, কিন্তু এই কয়েনগুলো কিন্তু এখনও পাওয়া যাচ্ছে। দোকানে গেলে প্রত্যেক দিন 2-1টা কয়েন পাওয়াই যায় এই কয়েনগুলো। তাই বলছি একটু ভালো করে নজর দিয়ে দেখবে কয়েনের মধ্যে। এই কয়েনগুলো যখনই পাবে 1998 এবং 1999 সালের কয়েনগুলো একটু ভালো করে নজর দিয়ে দেখবে বোম্বে মিন্টের আছে কিনা, এবং তার সঙ্গে লায়নটা ফ্যাট লায়ন আছে কিনা সেটা একটু ভালো করে দেখবে নজর দিয়ে। 1998 সালের যে কয়েনটা ছাপা হয়েছিল বোম্বে মিন্ট থেকে, সেটা কিন্তু থিম লায়নে মিন্টেজ হয়েছিল। লায়নটাকে ভালো করে লক্ষ্য করে দেখো, এটা কিন্তু থিম লায়ন রয়েছে। লায়নটার গায়ে দেখো লম্বা লম্বা, এখানটায় লম্বা লম্বা দাগ রয়েছে, ভালো করে একটু খেয়াল করে দেখো। আর আমার ক্যামেরাটা তো বেশি ভালো না, তাই একটু ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে। ভালো করে দেখো লায়নটাকে, বুঝতে পারছো এটা কিন্তু থিম লায়ন রয়েছে। আর সালটা দেখো 1998 সালের বোম্বে মিন্টের কয়েন রয়েছে। সালটা আর লায়নটা রয়েছে থিম লায়ন। আর বুঝতে না পারলে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে কয়েনটা, এটাও কিন্তু 1998 সালের কয়েন, এটাও 1998 সালেরই কয়েন। দেখো আমার কাছে এই 3খানা কয়েনের মধ্যে 2খানা স্কোয়ার কয়েন রয়েছে, যে কয়েন 2খানার ভালো একটা মূল্য রয়েছে। এবার দেখো এটাও কিন্তু বোম্বে মিন্টের কয়েন রয়েছে 1998। এই লায়নটাকে দেখো আর এই লায়নটাকে দেখো, দুটো কিন্তু আলাদা লায়ন রয়েছে। এটাও বোম্বে মিন্টেরই কয়েন, এটা লায়নটাও দেখো আলাদা রয়েছে। এই দুটো লায়ন একই রয়েছে, এটা কিন্তু আলাদা এই লায়নটা। তাহলে একই মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছে, কিন্তু লায়ন কেন আলাদা হলো? বোম্বে মিন্টের কয়েন 3খানাই, কিন্তু এই দুটো আলাদা লায়ন রয়েছে, ওটা আলাদা লায়ন রয়েছে, আলাদা কেন রইল? এইখানেই এই কয়েনটার মূল্য রয়েছে। যদি আপনারা এই যে থিম লায়ন রয়েছে, এটা যদি আপনারা পেয়ে যান, তাহলে এই কয়েনটার মূল্য
5 থেকে 7 টাকা মূল্য আপনারা পেতে পারেন এই থিম লায়নের কয়েনটা। আর যদি আপনারা এই ফ্যাট লায়নের কয়েনটা পেয়ে যান, এটা কিন্তু ভালো একটা মূল্য রয়েছে এই ফ্যাট লায়নের কয়েনটা, বোম্বে মিন্টের ফ্যাট লায়ন। তবে এই কয়েনটার আমি নর্মাল যে দামটা সেই দামটা বলছি। এটার নর্মাল দাম 300 টাকায় কিনছে এই কয়েনটা, 300 টাকায় কেনাবেচা চলছে। কিন্তু বন্ধুরা এই কয়েনটা আমি 300 টাকা দাম বললাম যে কেনাবেচা চলছে, কিন্তু এটা কিন্তু যারা কিনছে তারা কি 300 টাকায় কিনে 300 টাকায় বিক্রি করছে? তারা কিন্তু 300 টাকায় বিক্রি করছে না। তারা এই কয়েনটা 300 টাকায় কিনে তার 3 গুণ বেশি দামে বিক্রি করে। কম করে তারা এই কয়েনটা 300 টাকায় কিনলে 1000-1200 টাকায় বিক্রি করবে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই কয়েনটা 1000-1200 টাকার থেকেও আরও বেশি টাকা দাম রয়েছে। কয়েনগুলো পেয়েই আপনারা ছোটাছুটি হুটোপাটা শুরু করে দেন বিক্রি করার জন্য। কিন্তু এটা করবেন না, ছোটাছুটি করবেন না, হুটোপাটা করবেন না। কয়েন পেলে রেখে দেবেন, রেখে দিলে কয়েনের ভালো মূল্য পাবেন পরে। আমি কিন্তু কয়েন কিনি, কিন্তু সেই কয়েনগুলো আমি বিক্রি করি না, আমি রেখে দিই। আমি রেখে দিই, যখন কয়েনের ভালো মূল্য পাবো তখন আমি কয়েনগুলো বিক্রি করব। সেই আশায় আমি কয়েনগুলো রেখে দিয়েছি। তাই আমি এর ভালো মূল্য পাবো বলে আমার আশা রয়েছে, তাই আমি কয়েনগুলো এখনই হুটোপাটা করে বিক্রি করছি না। তাই আপনাদেরকেও বলছি, আপনারাও কয়েন পেলে হুটোপাটা করে ছেড়ে দেবেন না, রেখে দিলে ভবিষ্যতে কয়েনের দাম কিন্তু আরও বেশি হবে। তখন একটা জিনিস ভাবুন, এই যে কয়েনগুলো, এই কয়েনগুলো কিন্তু এরপরে আর ছাপা হবে না, কারণ এই কয়েনগুলো ছাপাতে অনেক বেশি খরচা হয়। সে কারণে এই কয়েন কিন্তু আর ছাপা হবে না। তাই এই কয়েনগুলো কিন্তু এরপরে আরও দাম বেশি বাড়বে। তাই এই কয়েনগুলোর কিন্তু ভালো একটা মূল্য রয়েছে। তাই বলছি রেখে দিন, কয়েনগুলো এখনই ছাড়বেন না। কয়েন যখন আছে মূল্য অবশ্যই পাবেন, বিশ্বাস রাখুন। তবে এই কয়েনের আরেকটা জিনিস তোমাদেরকে বলছি, এই যে ফ্যাট লায়ন যে কয়েনটা রয়েছে বোম্বে মিন্টের 1998 বোম্বে মিন্ট ফ্যাট লায়ন, কিন্তু এটার যদি এইসটা, যদি এটা সিকিউরিটি এস, দেখো মাঝখানে একটা চেরা লাইন চলে গেছে, এটাকে বলে সিকিউরিটি এস। তবে এটা যদি রিডেড এজ হয় তাহলে এই কয়েনটার কিন্তু অধিক মূল্য বেড়ে যাবে, যদি রিডেড এজ হয় তবেই। আর কন্ডিশনটা ভালো হতে হবে, ইউএনসি কন্ডিশন হতে হবে। রিডেড এজ মানে হচ্ছে এখানে এই চেরা লাইনটা থাকবে না, এভাবে দাগ দাগ থাকবে, এইচ এস মানে দাগ দাগ হবে, সেটাকে বলে রিডেড এজ। রিডেড এজ যারা না চেনো, এই দেখো এটাকে বলে রিডেড এজ, এটাকে বলে রিডেড এজ। দেখো এটা কিন্তু চেরা লাইনটা নেই, দেখো ভালো করে, এটা হচ্ছে রিডেড এজ। বোম্বে মিন্টের কয়েনে এই এজটা যদি থাকে আর লায়নটা যদি ফ্যাট লায়ন হয় তাহলে সেটা কিন্তু অধিক মূল্য বেড়ে যাবে। কয়েনটি যদি ফ্যাট লায়ন এবং রিডেড এজ হয় তাহলে কম করে 10,000 টাকা মূল্য পেয়ে যাবেন। আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে সেই কয়েনটা কিন্তু 10,000-এর বেশিতেও বেচা কিনা হচ্ছে। তাহলে দেখুন এই যে কয়েনটা আমার কাছে রয়েছে, এই কয়েনটা এই এজটা নেই বলে এই কয়েনটার দাম রয়েছে কত, 300, 400, 500 এই দামে কেনাবেচা চলছে এই কয়েনগুলো। তাহলে আমি এই কয়েনটার কিন্তু এরকমই দাম পাবো। যদি এইটা যদি রিডেড এজ থাকতো তাহলে দেখুন এই কয়েনটায় আমি অনেক টাকা পেতাম। যাই হোক,
আমার ভাগ্যটা অত বেশি ভালো না, তাই অত বেশি আমি পাবো না, তাই এটা নিয়ে অত বেশি ভেবে লাভ নেই। এখন আমার ভাগ্যে যা আছে তাই পাবো। আরেকটা কয়েন আছে, এই কয়েনটার মতনই একই দাম চলছে। এই যে কয়েনটা 1999 সালের বোম্বে মিন্টের কয়েন। এটা লায়নটা রয়েছে, দেখো থিম লায়ন রয়েছে। এটাও যদি ফ্যাট লায়ন কয়েনটা পাওয়া যায় তাহলে সেই কয়েনটাও কিন্তু ওই কয়েনটার মতন 300-400 টাকায় বিক্রি হবে। তবে এই কয়েনটার রিলেটেড এই সম্বন্ধে কিন্তু আমি বললাম না। তবে এটা যদি ফ্যাট লায়ন পাও তাহলে এই কয়েনটা 300-400 টাকায় বিক্রি হবে। এবার চলুন আরেকটা কয়েন নিয়ে আলোচনা করছি। এই যে 10 টাকার কয়েনটা দেখতে পাচ্ছ, কয়েনটাকে দেখো ভালো করে। এই যে কয়েনটা দেখো, একটা সাইডে কিন্তু কয়েনটা সরে গেছে, এটার ডাইটা একটা সাইডে চলে এসেছে। এই পাশটা দেখো কতটা মোটা রয়েছে, আর এই পাশটা দেখো সরু হয়ে গেছে। দেখো এদিকটায় কিন্তু কম রয়েছে, আর এদিকটায় দেখো বেশি রয়েছে। ডাইটা এই পাশে সরে গেছে, এটা কিন্তু আরেকটু এই পাশে বসলে ঠিক হতো, মানে মাঝখানে বসতো। এটা কিন্তু মাঝখানে বসেনি, এটা একটা সাইডে চলে এসেছে। ভালো করে লক্ষ্য করে দেখো, এই পাশে ঘুরাচ্ছি, দেখো দেখো এই পাশটা কতটা মোটা রয়েছে, দেখো সাইডটা, আর এই পাশটা দেখো কতটা সরু রয়েছে। তাই কয়েনটা কিন্তু এটা ডাইটা এই পাশে চলে এসেছে। যদি এটা আরও সরে আসতো তাহলে তোমরা ধারণা করতে পারবে না যে এই কয়েনটার কত মূল্য হবে। এই ডাইটা যত সরে যাবে তত সেই কয়েনগুলোর দাম আরও বেশি হবে। এই কয়েনগুলো যত বেশি আঁকাবাঁকা কয়েন হবে ততই বেশি দাম। তবে আঁকাবাঁকাটা কিন্তু ডাইসের প্রবলেম হতে হবে, মানে যেখান থেকে ছাপা হয়েছে সেইখানের দোষ যদি হয় তবেই সেই কয়েনটা কিন্তু দামি। আর যদি তোমরা নিজেরা টাকিয়ে টুকিয়ে বেঁকা বানানোর চেষ্টা করো সেটা কিন্তু দামি নয়, সেই কয়েনটা সেটার দাম তোমরা পাবে না। এই কয়েনটা যেমন এই ডাইটা সরে গেছে এই পাশে, এটার বর্তমান দাম কিন্তু 500 টাকা আছে। যদি কয়েনটা আরও বেশি সরতো তাহলে কিন্তু আরও দামটা বেশি হতো। তাই তোমরা দেখবে এই ধরনের কয়েন পাও কি না। এই কয়েন পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। অনেক কয়েন বাছার পরেও এই কয়েন সহজে পাওয়া যায় না, মানে অনেক কষ্ট করে একটা কয়েন পেলেও পেতে পারো। তাই একটু খুঁজে দেখবে ভালো করে। তবে কিছু কিছু বোকা দোকানদার আছে, তারা এই ডাইটা যদি আরেকটু সরে যেত তারা ভাবতো ওটা রিজেক্ট পয়সা, ওটা অচল পয়সা, ওটা চলবে না, এসব ভেবে নিত। তাই ওই কয়েনগুলোর কিন্তু আরও অনেক বেশি মূল্য রয়েছে। আর দোকানদাররা কিন্তু ওই কয়েনটা অন্য মানুষদের দিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, যে কারকে গচিয়ে দেবে, ওই কয়েনটা গচিয়ে দিতে পারলেই যেন বাঁচে। আর ওই দোকানদার জানেও না যে ওই কয়েনটার যে অনেক টাকা দাম রয়েছে। তাই তোমাদেরকে বলছি, তোমরা যদি এই ধরনের পয়সাগুলো পাও তোমরা এই ধরনের পয়সাগুলো রেখে দেবে। এগুলোর কিন্তু ভালো একটা মূল্য আছে এই কয়েনগুলো। যারা জানে না তারা তো ভাবে কার কাছে গচিয়ে দেবে, দিতে পারলেই বাঁচে, অচল পয়সা এসব ভেবে নেয়। তাহলে আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবে যে কেমন লেগেছে। আর আমার ভিডিও দেখে কেউ যদি উপকৃত হয়ে থাকো
একটা লাইক এবং শেয়ার করে দেবে। আর নতুন বন্ধু যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম পিঙ্কি সমদ্দার। তোমরা যারা আমার ভিডিও দেখেছো এতক্ষণ, তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। তাহলে আসছি পরবর্তী ভিডিওতে সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। নমস্কার সবাইকে।